বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমাদের সিরিজ ক্লাস ইউটিউব মার্কেটিং, আমরা ইউটিউব মার্কেটিংয়ে ইউটিউব ক্রিয়েট থেকে শুরু করে ভিডিও আপলোড পর্যন্ত শিখেছি এবং কিভাবে এসইও করতে হয় সেটাও আমরা শিখেছি। এখন এসইওতে আমরা কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করব, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। আমি সরাসরি চলে যাচ্ছি। আমরা গত দিনে দেখেন এই ভিডিওটার করেছিলাম, এসইও করেছিলাম। এই ভিডিওটা দেখেন, এই যে এই স্কোরটা যদি একটু খেয়াল করেন, সবগুলোতে পাঁচে পাস করে উঠছে। শুধু এই নিচেরটা, এটা পারফরমেন্সের উপর নির্ভর করে। তো যাই হোক, আমরা এসইওটা হলো এই টাইটেলে, ডেসক্রিপশনে এবং এই ট্যাগে কিওয়ার্ড বসানোকেই এসইও বলে। এখন এই এসইওটা ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখানে আপনাকে এসইওটা বুঝতে হবে। এই এসইওর উপর আপনি অনেক কাজ করতে পারবেন। তো আমি এটা কিভাবে এসইও করতে হয় আমি গত ক্লাসে বলেছিলাম। ওইটা আবার একটু আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি, যে আবার একটু বলে দিচ্ছি। প্রথমত আমরা কিওয়ার্ডটা, সরি, টাইটেলটা এমন ভাবে সাজাবো যেখানে চার পাঁচটা কিওয়ার্ড হয়। চার পাঁচটা কিওয়ার্ড এখানে তৈরি করা যায়। যেমন দেখেন, এখানে লিখেছি আলামিন মিউট হন। যেমন আমরা লিখেছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সেলস অ্যাট ইন 2025। এই ক্ষেত্রে আপনি একটু খেয়াল করুন, মূলত আমরা কাজটা করতেছি কি অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইনের কয়েকটা অবজেক্টিভ রয়েছে। সেই অবজেক্টিভের একটা হলো সেলস। তাই এখানে দেখেন, ফেসবুক অ্যাডস একটা কিওয়ার্ড, অ্যাডস ক্যাম্পেইন একটা কিওয়ার্ড, আবার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন একটা কিওয়ার্ডস, এবং সেলস অ্যাট একটা কিওয়ার্ড, সেলস অ্যাট ইন 2025 এটা একটা কিওয়ার্ড। এরকম করে দেখেন, আমি এখানে পাঁচটা কিওয়ার্ড স্থাপন করেছি। এইটাকেই, এখান থেকেই পাঁচটা কিওয়ার্ড আমি এই জায়গাটা প্রথমত স্থাপন করেছি। এই জায়গাটায় আমি প্রথমত এই কিওয়ার্ড পাঁচটা স্থাপন করেছি। তারপরে কি করেছি, যে এই যে আইকনগুলোতে ক্লিক করেছি, এই আইকনগুলোতে ক্লিক করে করে আমরা নতুন নতুন কিওয়ার্ড আবার পেতে পারি। তাহলে আমার যে মানে 15 থেকে 20টা বা 20-22টা যে কিওয়ার্ড দরকার হয়, আমি প্রথমত আমার টাইটেল থেকে 4টে বা 5টা কিওয়ার্ড তৈরি করব। তৈরি করে ওই 4-5টা থেকেই আমরা আহ, এই এই 20-22টা কিওয়ার্ড আমরা তৈরি করে নেব। এখানে সর্বোচ্চ আপনি 500 ক্যারেক্টারের কিওয়ার্ড আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি একটু খেয়াল করুন, যে যে এখানে আপনি একটু খেয়াল করুন, যে এখানে কিন্তু আমরা মূলত প্রথম আমরা 4টে বা 5টা, এই যে ফেসবুক অ্যাডস পর্যন্ত আমরা নিয়েছিলাম। তারপরে এখন এই জায়গাটা, এই ভিডিআইকিউ আইকনে ক্লিক করে করে আমরা এইগুলো তৈরি করেছি। এটা সিস্টেম। তো এখন এখানে অনেকগুলো তৈরি করা যায়, কিন্তু আমরা কোনগুলো নিব?
আমি এর মধ্যে একটা বিশেষ বিষয় একটু আলোচনা করতে হবে। ধরেন আমি এখানে আসলাম, এসে আমাদের এখন জানতে হবে যে আসলে একটু খেয়াল করুন যে এই রিলেটেড স্কোর কি, তারপরে সার্চ ভলিউম কি, তারপরে কম্পিটিশন কি, ওভারঅল স্কোর কি, এইগুলো জানবো। কেন জানবো? এখানে 4 ধরনের কিওয়ার্ড থাকে। একটা হলো লো, আরেকটা হলো ভেরি লো, মিডিয়াম, হাই, ভেরি হাই। মানে কিওয়ার্ডগুলোর ধরন, সেগুলো কোথায় দেখবো? দেখেন আমাদের এই যে এখানে, এই যে দেখেন এখানে লেখা আছে হাই, এই কিওয়ার্ডটা হলো হাই, এইটা হলো হাই, এইটা আবার লো, আবার ভেরি হাই আছে, ভেরি লো আছে। এখন আমরা কোন ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করব, সেইগুলো জানার জন্য আমাদের মূলত এই এই শব্দগুলো জানতে হবে। তো দেখেন প্রথম হলো রিলেটেড কিওয়ার্ডস। রিলেটেড কিওয়ার্ডস বলতে যে কিওয়ার্ডটা থেকে আমরা বাকি কিওয়ার্ডগুলো বের করব। অর্থাৎ আমি যদি বলি এই যে এইটাতে আসছি আমি, এই ফেসবুক অ্যাডস, এই ফেসবুক অ্যাডস এইটা হলো রিলেটেড কিওয়ার্ড। এই রিলেটেড কিওয়ার্ড থেকে যে শব্দগুলো আসে সেগুলো হলো কিওয়ার্ড প্রোভাইডেড, অর্থাৎ প্রোভাইডেড কিওয়ার্ড। এরপরে আসেন রিলেটেড স্কোর, যে এই কিওয়ার্ডগুলোর স্কোর কত। যেমন ধরেন এটার কোনো স্কোর নাই, এটার স্কোর হলো 4.9, এটার স্কোর হলো 1.4, এটার স্কোর হলো 1.4। এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে এই স্কোরগুলো, আচ্ছা তা এইটা এই স্কোরগুলো বোঝার আগে আপনার সার্চ ভলিউম একটু বুঝতে হবে। সার্চ ভলিউমটা কি? অর্থাৎ মানুষ যে কিওয়ার্ড লিখে সার্চ করে, অর্থাৎ এই ফেসবুক অ্যাডস লিখে প্রায় 9 লক্ষ 9,05,242 জন মানুষ এই কিওয়ার্ডটা সার্চ করেছে, কিওয়ার্ডটা ব্যবহার করেছে। তাহলে সার্চ ভলিউম বলতে বোঝায়, সার্চ ভলিউম বলতে বোঝায় যে কতজন মানুষ এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে। আর এই কিওয়ার্ডটা ব্যবহার করছে হলো 9,05,242 জন, কিন্তু এই কিওয়ার্ডের কম্পিটিশনটা হলো লো, আর স্কোর হলো 78। এবার আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে কোনো রিলেটেড স্কোরই নাই, অথচ 9,05,242 জন মানুষ সার্চ করেছে। আর এই এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা ব্যবহার মানে সার্চ করেছে মাত্র 2,175 জন, কিন্তু এর স্কোর হলো 4.5। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি সার্চ ভলিউম যত বেশি তার স্কোর তত কম, সার্চ ভলিউম যত কম তার স্কোর তত বেশি। যেমন দেখেন এখানে যে 2,400 2,415 জন, এর মানে কি এর চেয়ে একটু কম, এর চেয়ে একটু কম। এই যে এখানে স্কোরটা এইভাবে নির্ণয় হয়েছে। আবার এখানে দেখেন 2,000 এত, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কম্পিটিশন যদি লো হয় তাহলে আপনার ওভারঅল স্কোর হবে বেশি। দেখেন এখানে লো লো হয়, এর স্কোর হয়েছে, ওভারঅল স্কোর হয়েছে 78। আবার এখানে সার্চ ভলিউম কম, কিন্তু এর স্কোর হলো কম। তাহলে সার্চ ভলিউম বেশি হলে
সার্চ ভলিউম বেশি হলে অর্থাৎ লো হলে, এক কথায় বলবো লো হলে এই ওভারঅল স্কোর বেশি হয়। দেখেন আমরা যদি একটু এখানে সবগুলো লো, আমি একটু লো, ভেরি লো, ভেরি হাই এইগুলোতে একটু যাই। দেখেন এই যে এখানে হাই, হাই মানে কি বেশি, তার স্কোর কত, 42। আর এখানে বলতেছে মিডিয়াম, মিডিয়াম মানে তার চেয়ে একটু কম। মিডিয়াম বেশি নাকি হাই বেশি, তাহলে অবশ্যই হাই বেশি। মিডিয়াম আর লোতে দেখেন 56, 56। আর মিডিয়ামে হলো 46, আর হাই হলো 42। তাহলে আমি বলতে চাচ্ছি যে যদি আপনার কম্পিটিশন কম হয় অর্থাৎ লো হয়, তার ওভারঅল স্কোর বেশি হয়। আর তার চেয়ে বেশি, তার চেয়ে মিডিয়াম হলে তার চেয়ে বেশি হবে, মানে তার চেয়ে কম হবে। আর হাই হলে তার চেয়ে কম হবে, ভেরি হাই হলে সবচেয়ে কম হবে। এই কথাটা বুঝছেন কিনা, যে লো হলে দেখেন এখানে লো 63, এখানে লো 56, এখানে মিডিয়াম 46, এখানে হাই 42। তাহলে যখন আপনার কম্পিটিশন বেশি, যখন আপনার কম্পিটিশন বেশি, কম্পিটিশন মানে কম, তখন তার স্কোর বেশি। আর যখন কম্পিটিশন বেশি তখন তার স্কোর কম হয়। এই বিষয়টা আপনার একটু মনে রাখতে হবে। তাহলে আমরা এসইও করার সময়, আমরা এসইও করার সময় কোন ধরনের কিওয়ার্ড আমরা ব্যবহার করব। আমরা অবশ্যই লো, মানে নতুন চ্যানেলের ক্ষেত্রে আমরা লো, ভেরি লো এবং সর্বোচ্চ মিডিয়াম, হাই বা ভেরি হাই কোনো অবস্থাতেই ব্যবহার করব না। সেই ক্ষেত্রে আমরা আহ, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এগুলো যদি কিছু নাও বুঝি তাহলে কিন্তু আমরা স্কোর দেখেই আমরা বুঝতে পারি যে যেগুলোর স্কোর বেশি, সবচেয়ে স্কোর বেশি, সেটা হলো লো হয়। তার চেয়ে যেটা একটু কম সেটা আহ, মানে সবচেয়ে কম, বেশি যদি স্কোর হয় তাহলে সেটার কম্পিটিশন হলো ভেরি লো। আর যদি তার চেয়ে কম হয়, এইভাবে এইভাবে সাজানো, অর্থাৎ যদি কম্পিটিশন লো হয় তাহলে তার স্কোর বেশি হয়, আর কম্পিটিশন যদি হাই হয় তার স্কোর কম হয়। এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? ইয়েস অর নো একটু কথা বলুন। জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা কোনগুলো ব্যবহার করব? আমরা ব্যবহার করব হলো লো, ভেরি লো, মিডিয়াম, এই ধরনের কিওয়ার্ড। তাহলে আমরা গত দিনে কিন্তু দেখেন আমরা সরাসরি খালি কোনো কিছু খেয়াল করিনি, কোনো কিছু খেয়াল করিনি যে আমি এখানে, এখানে আমি ক্লিক করেছি, ক্লিক করে একটা সবগুলো আমি নিয়ে নিয়েছি না। আমি কি করব, এই যে যেগুলো ভেরি লো, এই যে ধরেন আমি এখানকার সবগুলো নিতে পারি। এই এই তিনটা নিয়ে আমি তিনটা নিলাম, নিলে দেখেন ওখানে তো ইয়া বেশি হয়ে গেছে। তাহলে আমি একটু অন্যগুলো কাটিয়ে দিব, অন্যগুলো আমি কেটে দিলে তাহলে এগুলো ব্যালেন্স হবে। কোন তিনটা নিলাম আবার একটু যাই। না, এটাতে মনে হয় ঢুকি নাই। অর্থাৎ আপনি খেয়াল করবেন যে সব সময়, সব সময় আপনি যেগুলো লো হবে বা ভেরি লো হবে আপনি সেইগুলো নেবেন। সেইগুলো নিলে আপনার স্কোর অটোমেটিক্যালি বাড়তে থাকবে, অটোমেটিক্যালি। অর্থাৎ 500 দেখেন এখানে এক ক্যারেক্টার, তাও নিচ্ছে না, তাহলে আর একটা ক্যারেক্টারের জন্য আর একটা কেটে দিতে হবে, এইটা কেটে দিই। আর যে কোনো কাজ করার পরে আপনারা সেভ দিবেন, সেভ না দিলে কিন্তু এটা থাকবে না। এই হলো আপনার
কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করবেন, এটা হলো তার পদ্ধতি। আর দ্বিতীয় হলো আপনি এই যে যেহেতু যেগুলো স্কোর বেশি, এই কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডগুলো আপনি বিভিন্ন টুল ব্যবহার করেও আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি আপনাদের একটা টুলের ব্যবহার দেখাই, সেই টুলের নাম আমি লিখছি। ধরেন আমি একটা নিউ ট্যাব নিলাম, নিয়ে লিখলাম এআই এআই ইউটিউব এই যে এখানে দেখেন এআই ইউটিউব কিওয়ার্ড জেনারেটর, আমি এটা নিলাম। নিয়ে আপনি কিওয়ার্ড কিভাবে তৈরি করবেন সহজেই, আপনার এত পরিশ্রম করা লাগবে না। তাহলে আপনি প্রথমে এই যে এআই ইউটিউব কিওয়ার্ড জেনারেটর, এআই ইউটিউব কিওয়ার্ড জেনারেটর এইটাতে আসবেন। আসার পরে আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করে আপনার কিওয়ার্ড, মূল কিওয়ার্ডটা দেন। যে আপনার মূল কিওয়ার্ডটা কি? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ তাহলে আমি লিখলাম হলো অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইন লিখে আমি ক্লিক করলাম। আচ্ছা, এটা ফ্রি ফ্রি ব্যবহার করতে দিচ্ছে না, তাহলে আমরা অন্যটাতে যাই দেখি। ধরেন এইটাতে যাই। এটাতে গিয়ে যদি আমরা লিখি অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন লিখে যদি আমি জেনারেট দেই, দেখেন আপনাকে এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ড দেবে। আপনি এখান থেকে এই কিওয়ার্ড গুলো নিয়েও আপনি কি করতে পারবেন? আপনি ওইখানে এসইও করার ক্ষেত্রে ট্যাগে আপনি কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারবেন। আপনি এইভাবে করতে পারবেন। এর পরের যে বিষয়টা আছে আমরা একটু দেখি। দেখেন একটা ইউটিউব চ্যানেলে এন্ড স্ক্রিন যুক্ত করতে হয়, তারপরে কার্ড যুক্ত করতে হয়, সাবটাইটেল যুক্ত করতে হয়। তো সাবটাইটেলটা যুক্ত না করলেও চলে, তবে আমি একটু দেখায় দিব আর কি। যে এখন এন্ড স্ক্রিন কি? এন্ড স্ক্রিন হলো, আমি একটু যদি এটা ওপেন করি, দেখেন এন্ড স্ক্রিন হলো, আপনারা দেখেন অনেক সময় ইউটিউব দেখে থাকেন, ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখেন। এই ভিডিও দেখার সময় একেবারে লাস্ট মুহূর্তে দুইটা থাম্বনেইল চলে আসে। যদি আপনি ওই থাম্বনেইলে ক্লিক করেন, যদি আপনি ওই থাম্বনেইলে ক্লিক করেন, তাহলে আপনি ওখানে ইয়া করতে পারবেন, মানে আহ, ওই ভিডিওটা দেখতে পারবেন। এই ধরনের ভিডিও যোগ করাকে বলা হয় ইন্ড স্ক্রিন। এখন ইন্ড স্ক্রিন কয়ভাবে যুক্ত করতে পারবেন দেখেন, এখানে দুইটা ভিডিও যুক্ত করতে পারবেন। তারপরে এখানে একটা ভিডিও আর একটা সাবস্ক্রাইবার বাটন, আবার একটা সাবস্ক্রাইব প্লে লিস্ট যুক্ত করতে পারবেন, আবার একটা সাবস্ক্রাইবার যুক্ত করবেন, দুইটা ভিডিও যুক্ত করতে পারবেন। আমরা মনে করেন এই দুইটা ভিডিও যুক্ত করব, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে দুইটা ভিডিওর এখানে চলে আসলো। তো আমরা প্রথমে এইটা করব। এইটাতে করার জন্য মনে করেন আমরা এই যে চুজ এ স্পেসিফিক ভিডিও এইটাতে আসব। এইটাতে যখন আমরা ক্লিক করব, খেয়াল করুন, এইটাতে যখন আপনারা ক্লিক করব, তখন আপনি কোন ভিডিওটা যুক্ত করবেন, কোন ভিডিওটা যুক্ত করবেন সেইটা আপনি পেয়ে যাবেন। তো মনে করেন আমি এই যে ইউটিউব এসইও এইটা যুক্ত করব, তাহলে আমি এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই যে এখানে আসে লেগে গেছে। এরপরে দেখেন আমি এই জায়গা এখানে একটা দিব, তাহলে আমাকে আবার এই যে চুজ এ স্পেসিফিক ভিডিও, এখানে মনে করেন আমি
ধরেন এই ভিডিওটা, যে কোনো ভিডিও আপনি দিতে পারবেন। এই দেখেন এখানে এসে গেছে। এটা আবার আপনি এই যে নিচে, এটা উপরে, অথবা মাঝামাঝি যে কোনো জায়গায় দিতে পারেন। এখন এই দুইটা ভিডিও কখন দেখাবে? একের ভিডিওর শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে। এই জন্য আপনি শেষ মুহূর্তে এটা সেট আপ করে দিতে হবে। সেটা কিভাবে দিবেন? এই যে আপনি এইটাতে, এই যে এইটাকে এই যে টাইনিয়া নিয়ে 2-3 বার দেখাতে পারবেন, কিন্তু দরকার নেই একেবারে শেষের দিকে। একে ধরেন যে 3-4 সেকেন্ড আগে ভিডিও শেষ শেষ হবে, তার 4-5 সেকেন্ড আগে আমি এটা দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, অর্থাৎ আমার ভিডিওটা হলো 33 মিনিট, অর্থাৎ 33 মিনিট 19 সেকেন্ডের পরে এই দুইটা ভিডিও দেখাবে। যদি দেখাই তাহলে এখানে এই যে এটা আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিলে এই দেখেন ইন্ড স্ক্রিন যুক্ত হয়ে গেছে। এবার আসেন কার্ডস। কার্ডসটা কি? কার্ডসটা হলো, আপনারা অনেক সময় ভিডিও দেখার সময় এই যে এখানে একটা আই বাটন আপনারা দেখতে পান। ওই আই বাটনে ক্লিক করলে, আই বাটনে ক্লিক করলে আপনি সরাসরি অন্য কোনো ভিডিওতে চলে যাবেন, যেটা মার্কেটার যুক্ত করে রেখেছে। তাহলে সেই ক্ষেত্রে দেখেন এই যে আই কার্ডস, এটার নাম হলো আই কার্ডস। এখানে আপনি কি কি যুক্ত করতে পারবেন? আপনি ভিডিও যুক্ত করতে পারবেন, প্লেলিস্ট যুক্ত করতে পারবেন, চ্যানেল যুক্ত করতে পারবেন, লিঙ্ক যুক্ত করতে পারবেন, যা খুশি তাই যুক্ত করতে পারবেন। আমি মনে করেন আমি ভিডিও যুক্ত করব, তাহলে আমি এটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে ভিডিও, যে আমি কোন ভিডিওটা যুক্ত করব, তো মনে করেন আমি এই ভিডিওটা যুক্ত করব। তাহলে এই যে এখানে দেখেন আই লিঙ্কডিন প্রোফাইল অপটিমাইজ, লিঙ্কডিন প্রোফাইল অপটিমাইজ। এখন এইটা কেউ যদি এখানে ক্লিক করে, যে ভিডিওটা দেখবে সেইটা বাদ দিয়ে এই ভিডিওতে সে ঢুকে যাবে। এবং এটা আপনি কতবার দেখাবেন? যদি আপনি একবার দেখান তাহলে একটা এখানে ক্লিক করবেন। ধরেন আমি মাঝপথে নিয়ে এখানে নিয়ে একটা ক্লিক করলাম, মানে আমি একবার দেখাবো, আমি আরেকবার দেখাবো, আমি মনে করেন লাস্টের দিকে একবার দেখাবো। অর্থাৎ এই 3টা বার এই জিনিসটা উঠে আসবে। কেউ যদি চায়, কেউ যদি চায় যে এইটা দেখার পরে এখানে ক্লিক করলো, তাহলে সে যে ভিডিওটা দেখছিল ওই ভিডিওটা না দেখে আহ, সরাসরি এই ভিডিওতে চলে যাবে। এইটাকে বলা হয় আই কার্ডস। আপনারা বুঝছেন কি না? জি স্যার। আচ্ছা, এটা এখানে যেমন করা যায়, আবার এই যে এটাতেও কিন্তু আপনি করতে পারবেন। যা আমি এখান থেকে এই যে এখানে রাখলাম, এই একবার, এই হলো 2 বার, এই হলো 3 বার, আর শেষের দিকে একবার। অর্থাৎ এই ভিডিওটা আমি 4 বার, এই আই কার্ডটা আমি 4 বার দেখাবো। তাহলে আর তারপরে আমি এই যে সেভ করে দিলাম। সেভ করে দিলে দেখেন এটা নিয়ে নিছে, এই যে আই কার্ড যুক্ত হয়ে গেছে। এবার সাবটাইটেল দেখেন, সাবটাইটেলে যুক্ত করলে এটা নিচ্ছে না। কেন নিচ্ছে না? এটার ল্যাঙ্গুয়েজ সেট করে দিয়ে আসতে হবে। এটার এই যে নিচে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে, এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ। এই ভিডিও ল্যাঙ্গুয়েজে এসে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিন। এই যে বাংলা সিলেক্ট করলে দিয়ে এটা সেভ দিলাম। দিলে এবার দেখেন আমরা এই সাবটাইটেলটা যুক্ত করতে পারবো। আসলে সাবটাইটেলটা কি? সাবটাইটেলটা হলো একটা ভিডিও যখন চলে, সাবটাইটেলটা হলো একটা ভিডিও যখন চলে, এই ভিডিওটা, এই ভিডিওটা আহ কথা, কেউ যে কথা বলতেছে, যে কথা বলতেছে সে মানে আহ, যদি বাংলায় বলে নিচ দিয়ে ইংরেজি লেখা ওঠে, অথবা ইংরেজিতে কথা বলে বাংলায় লেখা ওঠে, অথবা বাংলায় বলে বাংলায় আসবে, অথবা ইংরেজি বললে ইংরেজি আসবে। যেটা আপনি সেট করে দেবেন আপনি সেটাই আসবে।
তাহলে সাবটাইটেল আমরা কিভাবে যুক্ত করব? এবার এখানে যদি ক্লিক করি, দেখেন এটা হলো ভিডিও। আমরা এই সাবটাইটেলে দেন এইগুলো আমার অটোমেটিক্যালি যুক্ত আছে। আপনারা খেয়াল করবেন যে ভিডিও যখন আপনারা দেখেন শুরুতে যে এইগুলো অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায়, এগুলো অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায়, আমার যুক্ত করা আছে। কিন্তু আমি কিভাবে যুক্ত করতে হয় সেটা একটু দেখায় দিই। যে আমরা প্রথমত এই যে ক্যাপশন, এই ক্যাপশনে ক্লিক করব। ক্লিক করলে আমি কি যুক্ত করব সেটা এখানে দেখা যাবে। ধরেন আমি ভিডিওর 1 সেকেন্ড, ধরেন 5 সেকেন্ড পর্যন্ত আমি ইয়া করব। এটা হলো মিনিট, এটা হলো ঘন্টা, এটা মিনিট, এটা সেকেন্ড। ধরেন আমি 5 সেকেন্ডের সময় আমি যে কথাটা বলতে চাই, ধরেন আমি এখানে 5 সেকেন্ড দিয়ে দিলাম এবং এখানে লিখলাম হলো, ধরেন আমি ইংরেজিতে কথা বলতেছি, আমি বলতেছি আমি ভাত খাই বা আমি ভাত খাইতেছি। তাহলে দেখেন আই অ্যাম ইটিং। তো যখন আমি কথা বলতে থাকবো, যখন আমি কথা বলতে থাকবো এবং যখন 5 সেকেন্ডের জায়গায় আসবে, ধরেন আমি এটা চালায় রাখলাম, আপনি খেয়াল করবেন আসসালামু আলাইকুম এই যে এগুলো কিন্তু আমার আগে যুক্ত করা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর এই যে অশেষ দেখেন আমি যেগুলো যুক্ত করেছি আমার নিয়মিত ঠিক ক্লাস অনুরূপ ভাবে আমি জাস্ট যুক্ত করে দেখালাম ক্লাস হচ্ছে। যে এইভাবে আমরা আপনারা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এইভাবে আপনারা আর যুক্ত করতে একটা দুটা পারবেন। ক্লাস করে আমরা চাইলে মার্কেট প্লেসের বাইরে আমরা এই কাজগুলো করতে দেখেন এই যে পারবো। আমার এখানে নিতে যুক্ত পারবো, করা আপনাদের আছে সাথে জন্য করতে পারবো, এই যে binding ওই কথাগুলোই বাংলায় আসছে। এর জন্য এইটাকে যারা বলা হয় হলো সেই ক্লাসগুলো করা মানে হয়েছে, সাবটাইটেল। আমি এই প্রত্যেকটা সাবটাইটেল ক্লাসে আমি ওকে করে দিলাম, দিলে হয়ে গেল। তাহলে মোটামুটি একটা ইউটিউব চ্যানেলে যা যা করতে হয় সকল কাজ কমপ্লিট হলো। তো এখন আমাদের আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে ইউটিউবে মার্কেটিং করতে হয় এবং ইন টোটাল সকল বিষয় নিয়ে কথা বলবো ইউটিউবের উপর। তা আগামী ক্লাসটা হবে আমাদের ইউটিউবের লাস্ট ক্লাস এবং ইউটিউব মার্কেটিং, যেটা আমরা মেইন মার্কেটিং এতগুলো এখন পর্যন্ত যা শিখলাম, আমরা ইউটিউব ক্রিয়েট করা শিখলাম, ইউটিউব সাবস্ক্রাইব করা শিখলাম, বিভিন্ন জিনিস শিখলাম। কিন্তু আগামী ক্লাসে আমরা শিখবো হলো মার্কেটিং করা। তো আমি